পারছি তো। জি জি ভাই, বুঝতে পারছি। হুম। আগের পড়াটি আজকে দেখি সামনে, হালকা দেখি শুধু। জি জি ভাই, একবার করে রিভিশন দিলে পুরা বইটা, তাহলে পরের বার সহজ হইব ভাই। একবার রিভিশন দিয়ে নেন, আমি দেখাইতেছি। আচ্ছা, তাহলে 106 পৃষ্ঠা পর্যন্ত গতকালকে পড়ছিলাম। জি জি ভাই, 106। আজকে আমাদের মূল তিন, হাগু গামাটা, মানে কি এটা, সাথে দুইটা নাউন থাকবো দুই পাশে, বা দুইটা বাক্য, একতায় দুইটা শব্দ একসাথে যুক্ত করার ক্ষেত্রে শব্দগুলো হবে নাউন। যেমন নুগু, হাগু, জম, শিমুল, মগজছয়। কার সাথে দুপুরের খাবার খেয়েছেন? হুম। দুনছেন হাগু, মানে ছোট ভাইয়ের সাথে। তাহলে এখানে একটা বাক্য শেষ। জি। এখানে আর একটা বাক্য হলো দুপুরের খাবার খেয়েছে। ছোট ভাইয়ের সাথে দুপুরের খাবার খেয়েছে। আচ্ছা, উদাহরণগুলো ভাই দেখেন, তাহলে আপনার আয়ত্তে জি। চলে আসবো আপনি যদি পড়েন। 지난 주말에 누구하고 공원에 갔어요? 지난 주말에 মানে গত সপ্তাহে 누구하고 কার সাথে 공원에 পার্কে 갔어요? 갔어요. তো খাসয়, খাদা অর্থ যাওয়া, শানসি পাস্ট টেন্স। গিয়েছি, যাবেন নাকি? গিয়েছিলেন। গিয়েছি, গিয়েছিলেন তো? জি জি ভাই, পাস্ট গিয়েছিলেন। টেন্স এর সম্পর্কে বলছে। তাহলে কার সাথে গত সপ্তাহ গত পার্কে সপ্তাহে গিয়েছিলেন? কার সাথে পার্কে গিয়েছিলেন? জি। এখন উত্তর দিছে দেখেন। পাঞ্চিনগুদুল মানে পাঞ্চিনগুদুল হাগু মানে ভালো তো সব আর অর্ধেক, কি। অর্ধেক সিঙ্গু অর্থ বন্ধু, অর্ধেক বন্ধু। তাহলে এটা কিভাবে বললে ভালো হয় ভাই? সব আর কি। জি জি ভাই, বা সহবন্ধু, এটা তো শব্দ হয় না, সহপাঠী, সহপাঠীদের সাথে পার্কে গিয়েছিলাম। আচ্ছা, বুঝছি। আচ্ছা, তারপর ইরুইরে ইরুইরে রবিবারে নোবুহাগু কার সাথে ইয়ংহুয়ারো সিনেমা পশ্চয় দেখেছিলেন? রবিবারে কার সাথে সিনেমা দেখেছিলেন? জি জি ভাই, ইরুইরে রবিবারে নকু হাগু কার সাথে ইয়ন হারুল ফাঁসয় সিনেমা দেখেছিলেন? তো উব্বা, উব্বারে বলবো কি উব্বা হাগু হবে? ওপ্পা, জি জি ভাই। উব্বা হাগু ইয়ং হুয়ারু ফসয়। জি জি ভাই, ফাঁসয়, এটা প্রশ্ন দিলে প্রশ্ন হইব, প্রশ্ন উঠাই দিলে উত্তর হইব। 2 নম্বরটা বলছে অজে নুগুহাগু, অজে গতকাল নুগুহাগু কার সাথে 공부했어요 মানে অধ্যয়ন করেছিলেন? জি জি ভাই, তাহলে কার সাথে গতকালকে অধ্যয়ন করেছিলেন?
চিউসি চিউসি এক ধরনের নাম নাকি? জি জি ভাই, এটা নাম। চিউসি হাগু কুং চিউসি হাগু কু কু চিউসি হাগু বলবো কি বলবো এটা চিউসি হাগু কুং বু হ্যাপসয়। জি জি ভাই, সিইউসির সাথে অধ্যয়ন করেছিলাম। তারপর লেখছে ইউ ই ই ইউরি ই ইউরি হুনজা হ্যাপসয়। আজকে সফটওয়্যারে সমস্যা দিতেছে, রেকর্ডিং জি সফটওয়্যারে এই সমস্যাগুলো করে। আচ্ছা, ইউরি, প্রথমে থাকলে এই আসবো, এবং কি জি মাঝখানে এই থাকলে পারে সাবজেক্ট নাকি? পার্টিকেল আসবো। আর এটার পরে যদি কোনো পার্টিকেল থাকে তাহলে কি হইব ভাই? মানে কি হুম এর কয়টা ব্যবহার? প্রথমে থাকলে এই অর্থ আসবো, আর মাঝখানে থাকলে সাবজেক্ট পার্টিকেল আসবো। আর জি এইটার পরে যদি কোনো পার্টিকেল থাকে, গামার থাকে, তাহলে এটার অর্থ দাঁত হইব। কি হবে এটা এটা এটার পরে ইউরি, পার্টিকেল অর্থ রান্না। মানে ই এর পার্টিকেল পরে সম্পর্কে কি বলেন বলছে। পার্টিকেল? মানে এর পরে এটা প্রথমে থাকলে এই অর্থ আসবো, এবং কি জি একটা শব্দের পরে যে কোনো জায়গায় বসলে এটার অর্থ আসবো সাবজেক্ট সাবজেক্ট পার্টিকেল। পার্টিকেল। এবং কি এই সাবজেক্ট পার্টিকেলের পরে যদি আরেকটা গ্রামার থাকে, আমরা জানি এক বাক্যের ভিতরে দুইটা গ্রামার একসাথে বসে না, তাহলে এর জি পরে যদি কোনো গ্রামার বসে তাহলে এটার অর্থ হইব দাঁত। অর্থ দাঁত। আমরা জানি দাঁত অবজেক্ট পার্টিকেল হিসেবে ধরা হয়, তাহলে রুল তাকাসয়, মানে দাঁত মুছেছিলাম, দাঁত মেজেছিলাম। বুঝতে পারছি। তাহলে প্রথমে আসছে, এটার অর্থ এই হইব ইউরি, এই রান্না। হুঞ্জা হেসয়াকা কি রান্না করেছিলেন? রান্নাটা কি একা কি করেছিলেন, অর্থটা আসবো। ও আচ্ছা এখন উত্তরটা কি হইব ভাই? আনিও না করতেছে তাহলে অমনিগা। সাবজেক্ট পার্টিকেল ধরলেন কে ভাই? আচ্ছা, ট্রাই করেন ভাই, ট্রাই করেন, মিলানোর ট্রাই আচ্ছা করেন আচ্ছা বাক্যটা। অমনি অমনি হুঞ্জাস্তয়। হুঞ্জা, হুঞ্জা তো ভাই একা কি? না না হুঞ্জা তো একাকি। এখানে মেইন টপিকটা হলো ভাই আপনার ওই গামার দিয়া এখানে প্রয়োগ করতে হইব, এখানে গামার বসান। তাহলে ওই হাগু গামারটা আপনি শিখতে পারছেন কিনা, এখানে প্রয়োগ করেন, কিভাবে প্রয়োগ করবেন। অমনি হাগু ইউরি হাস্যয় বলবো। জি জি ভাই, সুন্দর উত্তর হয়েছে। হুম গুগল মিটিং তো এটা ফ্রি ভার্সন, সেজন্য এটা রেকর্ড করলে অনেক সমস্যা দেয়। না রেকর্ড করার সমস্যা নাই। এ, বুঝতে পারতেছি আমি আপনার পড়া। না, ওই যে রেকর্ডিং সফটওয়্যার তো সেটিং করছি, দেখি কিরকম রেকর্ড হয়।
121 পৃষ্ঠা মেবি। আচ্ছা, ও সেও গামার আসছে। ও সেও গামারটা দ্বারা কি বুঝি ভাই? উসেও ভদ্রভাবে কিছু বলি বা অনুরোধ করি। আচ্ছা, যদি বাচিম থাকে তাহলে ও সেও বসবো, বাচিম না থাকলে সেও বসবো। এটা ওই যে এখানে দেওয়া আছে, আমি পরে বলে দিতেছি। সেও অনারিফিক ইন্ডিন, ইংরেজিতে বলে অনারিফিক ইন্ডিন, মানে সম্মানের সহিত কোনো কিছু শেষ করলে প্রশ্ন করা এবং কি উত্তর দেওয়ার ক্ষেত্রে এই গ্রামারটা বসে। অনারিফিক ইন্ডিন গ্রামার। যে মূল দুরিল কায়ু অর্থ কি দিব? মূল থুইল খায়। জি জি ভাই, দোকানদারে বলতেছে এখন কাস্টমারে অনারিফিক ইন্ডিন দ্বারা শেষ করব। যে কিম বাপ হানা জুসেও, কিম বাপ একটা দিন। আমরা জানি জু দা মেন শব্দ, এটার অর্থ দেওয়া। বাক্যের ভিতরে দা থাকে না, যদি বাচিম না থাকে তাহলে সেও বসবো, আর এখানে সেও বসছে। জু সেও, যদি বাচিম থাকতো তাহলে চু ও সেও, ও উসেও। সেও বসতো। ইয়েস। এখন এই যে বাচিম নাই সেজন্য সেও বসছে। যে এই কিম ধরনের এই বাপ যে হানা জু সেও। মগদা, মগদা, সম্মানে, মগসেও। জি জি ভাই। তাহলে গ্রামারটা বুঝতে পারছেন ভাই? হুম। আচ্ছা, গ্রামারে একটা কি তো বললেন, ইংলিশটা কি বললেন না? কোনটা ভাই? এই যে উসেও একটা ইংলিশ বললেন যে, কি ইংলিশটা? ইংলিশ বলছি ভাই অনারিফিক ইন্ডিন, মানে কি সম্মানের সহিত কোনো বাক্য শেষ করার সময় এই গ্রামারটা ব্যবহার করা হয়। হুম। যেমন একটা মধুরিল কায় অর্থ কি দিব। এখন রিউল কায় দ্বারা আমরা জানি প্রস্তাব দেওয়া। এই মহিলাটা এই ছেলেকে প্রস্তাব দিতেছে যে আমি আপনাকে কি দিব। হুম, বুঝছি। আচ্ছা, পরে উদাহরণটা দিই তাহলে আরো ক্লিয়ার হবে। পরেরটা পড়বো। ভাই শুনতে পারেন? না, হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, তাহলে সেও গ্রামারটা বুঝতে পারছেন ভাই? জি, বুঝতে পারছি। উদাহরণগুলো একটু দেখি, যে শূন্যস্থানগুলো যেগুলো আছে। জি জি ভাই, এই যে এখান থেকে শুরু করেন, এটা দেখে শিখবেন। পরে নিচে তিনটা নিজে নিজে ট্রাই করবেন, এইভাবেই এখানে দিছে। অজে, অজে ইরু নমো মানিহাস্যয়। অজে গতকাল ইরুল, এটা কিভাবে বাংলাটা কি বলতাম? ও যে গতকাল, ইরুল কাজ, আজ, নমো নমো অনেক, অর্থ খুব, খুব। নমো অর্থ খুব, মানি অর্থ বেশি, খুব বেশি। হ্যাঁ অর্থ করেছিলাম। গতকাল কাজ বেশি করেছিলাম। তাহলে এখানে গামারটা বসছে নিচের লাইনে। তাহলে জুম, জুম অর্থ কি ভাই? সুম তো সাধারণত ঘুমানো, সুমতো রেস্ট নেও নাকি? জি জি ভাই।
জুম সুইচে অর্থ রেস্ট নেওয়া, কিন্তু এই জুম অর্থ কি ভাই? চুমুদন একটু বা সামান্য। আমরা হুম সুইদা অর্থ জানি চুমুদ বিশ্রাম। হ্যাঁ এখানে ওই যে দাবাত দেওয়ার পরে যেটা থাকে বাচ্চিম নাই, সেও গামারটা বুঝছে। জুম সুইচেও আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ বিশ্রাম নিন। জুম অর্থ একটু, কিছুক্ষণ, সামান্য, অল্প। সিধা তো বিশ্রাম নাও না। জি জি ভাই, সুইদা অর্থ বিশ্রাম নেওয়া, আর সোম অর্থ একটু, আর সেও অর্থ অনারিফিক দিন, মানে দয়া করে, দয়া করে একটু বিশ্রাম নিন। আচ্ছা, প্রশ্নটা তো করছে তো গতকাল ওইটা কাজে। প্রশ্ন করে নাই ভাই, প্রশ্ন করে নাই ওইটা, নিজের একটা উক্তি প্রকাশ করছে ভাই। যেমন আমি জি বললাম, জি আমি আজকে আপনাকে 2 ঘন্টা ক্লাস করাইলাম। জি এখন তার মানে কি আপনি বুঝে ফেলবেন যে অনেক সময় হয়ে গেছে, এখন ক্লাস বদ্ধ করে দেওয়া দরকার। তাহলে আপনি কি বলবেন? যে জুম সুইচেও একটু বিশ্রাম নিন। না, অন্য সময় তো ধরেন এই যে হ্যাস তো এমন গ্রামার পড়ছি না, এই যে কোয়েশ্চেন করে এমন। এখানে প্রশ্ন লাগাইলে প্রশ্ন হইতো ভাই, প্রশ্ন লাগাই নাই, সেজন্য এটা প্রশ্ন হইব না। হ ওইটা, হ। জি জি ভাই, বলেন ভাই। জি, তাহলে পরেরটা দেখি। জি জি ভাই, পরেরটা দেখেন। হানগুগ কোরিয়ান কোরিয়ান বা হানগুগ কোরিয়ান ভাষা। তুৎগিগা মানে সোনা, নোমকুব, ওরি ওরি ওইয় নাকি? জি জি ভাই, হানগু কোরিয়া ও ভাষা, মানে কোরিয়া ভাষা, কোরিয়ান ভাষা। থুদ্দা অর্থ শোনা, মানে কোরিয়ান ভাষা শোনাটা। নমু খুব, অরে অয় অর্থ কি কষ্টকর। তাহলে উত্তরটা কি দেম এটা? এটা ওই যে সহজ বলবো আগেরটার নাকি? মতো আমি যেভাবে বলছিলাম ওভাবে আপনি ট্রাই করেন ভাই। অনারিফিক ইন্ডিয়ান গ্রামার দ্বারা শেষ করতে হইব। তাহলে মানি সুইপ সেও বলা যায়। না না ভাই, এখানে বিশ্রাম হইব না তো ভাই, এখানে না না কোরিয়ান। না, বলতেছি সহজ না, ওরি অফ দ্য তো কোডিং, সুইপ দ্য তো সহজ না নাকি? জি জি ভাই, সইদা অর্থ সহজ। তাহলে সুইপ সয় এমন বলা যায়। মানি সুইপ সয়। এখানে প্রশ্ন করে নাই তো ভাই, এখানে ওই যে নিজের একটা উক্তি দিছে। এটা বললাম কিভাবে তাইলে? এখানে বলছে কোরিয়ান ভাষা শোনাটা খুব কষ্টকর। তাহলে উত্তর দিবেন কি বাবু ভাই? বুঝতে পারছি, আর উত্তর দিব। আচ্ছা, এখানে উত্তর দেওয়ার সিস্টেমটাও এলোমেলো দেখা যাইতেছে। এখানে কামার দিতে হইব, সেও কামার। আচ্ছা, বাংলাতে যদি আমি বলি যে কোরিয়ান ভাষাটা আমার শুনতে কষ্ট লাগতেছে, তাহলে এখন আপনি কি বলবেন? উত্তরটা কি হইব ভাই? এটা বাংলা উত্তরটা এটা লাগবে। জি জি ভাই, বাংলা তাহলে উত্তর তো মুশকিল এখানে। মানে এমন ভাবে বলছে, উত্তর দেওয়াটা কেমন হইতে পারে ভালোভাবে পড়লে।
মানি সহজে মানি বলবো। গুছেও বেশি বেশি করুন। হুম, এভাবেও তো দেওয়া যায় এটা। মানি মানি ধুতকিছেও বেশি বেশি শুনেন। জি। পরে ওই কষ্ট করে যেহেতু লাগতেছে, বেশি বেশি যদি শুনে তাহলে সেটা সহজ হয়ে যাবে। তা মানি মানি কি দুইবার বলতাম? জি জি ভাই, মানে বেশি বেশি থুতকিছেও বেশি বেশি শুনেন। তুদগি তুদগি সেও। জি জি ভাই। তুদ- যেহেতু এটার পরে বাচ্চিম নাই। আচ্ছা, নিচেরটা দেখেন ভাই, দুই একটা লাইন কঠিন লাগলে এগুলো স্কিপ করবেন। এগুলো পেসের গুলো আসতো না ভাই, এগুলো আপনাদের মেধাটাকে ঝালাই করার জন্য এরকম দুই একটা জিনিস থাকে। ফাঙি ফাঙি নুমু ফাঙি রুমে কোপাইও মানে ঠান্ডা। জি জি ভাই, রুমটি খুব ঠান্ডা। খুব ঠান্ডা, রুমটি খুব ঠান্ডা। এটা হ্যাঁ। সাবজেক্ট পার্টিকেল আসলেই এটা আলাদাভাবে হয়ে যাবে, তাহলে এটাকে এককভাবেও ধরতে পারবে। যেমন এককভাবে এখানে টাটি দিলে সমস্যা নাই। বানর তো রুম, এখানে টাটির কিন্তু পার্টিকেল নাই, তারপরেও টাটি ধরতে পারবেন যে রুমটা খুব ঠান্ডা। এভাবেও দিতে পারবেন রুম খুব ঠান্ডা। এক বছর যেহেতু আসছে, তাহলে রুমটি খুব ঠান্ডা এভাবে দিলেই ভালো হয়। বুঝতে পারছি। তাহলে সাবজেক্ট পার্টিকেল একক ধরা যায়। জি জি ভাই। আচ্ছা ভাই, তাহলে সফটওয়্যারে উত্তর, সমস্যা দিতেছে। জি, তাহলে উত্তরটা কিভাবে দেব এটা? আম, আচ্ছা, রুমটা খুব ঠান্ডা, তাহলে রুম হিটারের মেশিনের নামটা কি ভাই? হিটার, রুম হিটারের সেটার নাম রয়েছে, এটা মনে নাই। নানবান অর্থ কি ভাই? তাপায়ন না? উপর। জি জি ভাই, উপরে উঠতেছে, এটা আটকানো যাইতেছে না। রেকর্ডিং সফটওয়্যারটা বন্ধ করে দিই।